আসসালামু আলাইকুম। আমি নূর হাসান নাহিদ, সাপ এবং বন্যপ্রাণী উদ্ধারকর্মী, ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের রংপুর জেলা পীরগাছা থানা প্রতিনিধি। সম্প্রতি বাংলাদেশের রাসেলস ভাইপার সাপটি একটা ভাইরাল ইস্যুতে পরিণত হয়েছে, যার ফলে সোশ্যাল মিডিয়াগুলো যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই সকল জায়গায় এই সাপটি নিয়ে অনেক ভুয়া তথ্য এবং গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার এই যে বাংলাদেশের প্রায় সকল মিডিয়াগুলো এই সাপ নিয়ে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। তারা সংবাদ প্রচারের আগে একটু ভেরিফাইও করে দেখতেছে না যে এই তথ্যগুলো অথেন্টিক কিনা। এবং তার সাথে হুজুগে বাঙালি টাইপের লোকজন তো আছেই, যারা জীবনও জলঢোরার সাপের নামও শোনে নাই, তারাও এখন ফেসবুকে রাসেলস ভাইপার সাপ নিয়ে পোস্ট করতেছে, যার ফলশ্রুতিতে এটার একটা খুবই বিরূপ প্রভাব পড়ছে আমাদের পরিবেশে। সারা বাংলাদেশ থেকে এমন অনেক খবর পাওয়া যাচ্ছে যেখানে রাসেলস ভাইপার মনে করে নির্বিষ জলঢোরা সাপ হেলে, কুকুরমুখো নোনাবোড়া যেটা মৃদু বিষধর, ঘরগিন্নি, নির্বিষ এরকম অনেক সাপকে মানুষ হত্যা করছে। রাসেলস ভাইপার নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত গুজব ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে রাসেলস ভাইপার পৃথিবীর পঞ্চম বিষধর সাপ। কথাটি একটি মিথ্যা কথা, কারণ পৃথিবীর প্রথম সারির 30টা বিষধর সাপের মধ্যেও রাসেলস ভাইপারের নাম নেই। এমনকি বাংলাদেশের যে পরিচিত বিষধর সাপ রয়েছে গোখরা, কালাচ, এই সমস্ত সাপেরও পরে রাসেলস ভাইপারের অবস্থান। এরপরে রাসেলস ভাইপার সম্পর্কে আরেকটি বড় গুজব হচ্ছে এই সাপ মানুষ দেখলে তেড়ে এসে কামড়ায়। এটি একটি ডাহা মিথ্যা কথা, কারণ রাসেলস ভাইপার খুবই অলস প্রকৃতির একটি সাপ। এই সাপ এক জায়গায় 2 থেকে 3 দিনও থেকে যেতে পারে, এবং মানুষ একেবারে এর সংস্পর্শে না গেলে এর বাইট খাওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়াও যদি রাসেলস ভাইপার তার আশেপাশে বিপদ বুঝতে পারে, তাহলে এই সাপটি প্রেসার কুকারের সিটির মতো হিস হিস শব্দ করে, এবং সেটা বেশ জোরে সোরে শব্দ করে। রাসেলস ভাইপার সম্পর্কে আরেকটি গুজব হচ্ছে এই সাপের কামড়ে মানুষ তৎক্ষণাৎ মারা যায়। এই গুজবটি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম যাচাই বাছাই না করেই ছড়িয়েছে। এটা খুবই দুঃখজনক। এবং এর সত্যতা হচ্ছে বাংলাদেশের অন্যান্য যেসব বিষধর সাপ রয়েছে, যেমন গোখরা, ক্রিট, এর চেয়েও বেশি সময় পাওয়া যায় রাসেলস ভাইপারের চিকিৎসা করানোর জন্য। যদি রোগীকে 100 মিনিটের মধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া যায় এবং চিকিৎসা শুরু করা যায়, তাহলে সেক্ষেত্রে সেই রোগীর বাঁচার সম্ভাবনা 70 থেকে 90% পর্যন্ত হতে পারে। রাসেলস ভাইপার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আরেকটা অতিরঞ্জিত তথ্য ঘুরে বেড়াচ্ছে, যেটা হচ্ছে রাসেলস ভাইপার 80 থেকে 90টা করে বাচ্চা দেয়। এটা একটি ভুল তথ্য। সত্যতা হচ্ছে রাসেলস ভাইপার গড়ে 35টা করে বাচ্চা দিয়ে থাকে, যার মধ্যে দেখা যায় প্রায় অর্ধেক পরিমাণ সাপ ইকোসিস্টেমের কারণেই নষ্ট হয়ে যায়। রাসেলস ভাইপার সম্পর্কে আরেকটা ভয়ঙ্কর গুজব হচ্ছে এই সাপে বাংলাদেশের অ্যান্টিভেনম কাজ করে না। এটাও একটি ভুল তথ্য। বাংলাদেশে সাপের চিকিৎসায় যে অ্যান্টিভেনম ব্যবহার করা হয় সেটা হচ্ছে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম। এই অ্যান্টিভেনমটি বাংলাদেশে যে সমস্ত বিষধর সাপ পাওয়া যায় সে সকল বিষধর সাপের ক্ষেত্রেই কার্যকর। দুঃখের ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় রাসেলস ভাইপার সম্পর্কে যতগুলো পোস্ট হচ্ছে বা যে পরিমাণ হাইপ তৈরি করা হচ্ছে, বাস্তবতা এর ধারে কাছেও নেই। এই সমস্ত পোস্টের বেশিরভাগই ছবি আজ থেকে 4-5 বছর আগের, এবং কোনোটা আমাদের দেশেরই নয়। কিছু স্বার্থান্বেষী মানুষ জনপ্রিয়তা কামানোর জন্য এই সমস্ত ছবি দিয়ে অযথাই মানুষের মনে ভয় সৃষ্টি করে যাচ্ছে। সাপ মানুষের শত্রু নয়, সাপ পরিবেশের জন্য প্রয়োজনীয়, কৃষকের বন্ধু। কৃষি জমির ইঁদুর খেয়ে সাপ কৃষকের উপকার করে থাকে। বাংলাদেশে প্রতি বছর অনেক ফসল নষ্ট হয় শুধুমাত্র ইঁদুরের কারণে। যদি পরিবেশে সাপ এবং অন্যান্য বন্যপ্রাণীর সঠিক ব্যালেন্স থাকে, তাহলে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে, তেমন বাংলাদেশের কৃষকেরাও উপকৃত হবে। বাংলাদেশে প্রতি বছর সাপের কামড়ে 6,000 থেকে 6,500 মানুষ মারা যায়। এর মধ্যে বেশি মানুষ মারা যায় সাপে কামড় দেওয়ার পর ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করার কারণে। যদি মানুষ সাপে কামড়ের পর সঠিক সময়ে হাসপাতালে পৌঁছায় এবং চিকিৎসা নেয়, তাহলে এই মৃত্যু হার অনেক কমিয়ে আনা সম্ভব। সাপের উপদ্রব থেকে বাঁচার উপায় হচ্ছে আপনার বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যদি আপনার বাড়ির আশেপাশে ইঁদুরের গর্ত থাকে সেগুলোকে পূরণ করে দিন। এবং কৃষক ভাইদের বলবো মাঠে ঘাটে কাজ করার সময় পারলে গামবুট ব্যবহার করুন, সেক্ষেত্রে আপনি যে কোনো অযাচিত দুর্ঘটনা এড়িয়ে চলতে পারেন। এছাড়াও যদি কখনো সাপের কামড়ের শিকার হন, সেক্ষেত্রে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ জেলা সদর হাসপাতালে যাবেন। সঠিক সময়ে চিকিৎসা নিতে পারলে আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় সাপের কামড়ে আতঙ্কিত হয়ে রোগী হার্ট অ্যাটাকেই মারা যায়। সাপসহ অন্যান্য যে কোনো বন্য প্রাণীর সম্পর্কে সঠিক তথ্য জানতে এবং জরুরি প্রয়োজনে সহায়তা পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ।